যে পালাবদলের পর এখন আজকে আমরা চলে এসেছি ঠিক শহীদ মিনারে। আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চের আজকেও অবস্থান কর্মসূচি চলছে। আজকে কিন্তু 1243তম দিন, আর সেই 1243তম দিনে সংগ্রামী যৌথ মঞ্চের জন্য একটু হলেও সুখবর নিয়ে আসলো রাজ্যের নতুন সরকার। আজকে বাজেট পেশ হয়েছে, বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা কিভাবে দেখছেন তাদের এই ডিএটাকে, আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর ঘোষ। ভাস্করবাবু, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। তো প্রথম কথা, দীর্ঘদিনের দাবি আন্দোলন, আগের সরকারকেও দেখেছেন আর এখন পরিবর্তনের সরকার দেখছেন। প্রথমেই বলুন যে আজকে আপনারা কত পার্সেন্ট ডিএ পেলেন? ঘোষণা হয়েছে 20% এবং সেটা লাগু হবে 1 সেপ্টেম্বর থেকে। অর্থাৎ কর্মচারী এবং পেনশনাররা, সমস্ত স্তরের কর্মচারী এবং পেনশনাররা তারা হাতে পাবেন অক্টোবর মাসের যে বেতন, সে বেতনের সাথে। আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই রাজ্য সরকারি কর্মচারীদের 20% ডিএ ঘোষণা করার পরও কতটা ফারাক থাকবে? 22%। সেটা 1 সেপ্টেম্বর থেকে হয়তো আরও বাড়তে পারে, কারণ কেন্দ্র আবার নতুন করে এক কিস্তি দেবে বলে ঠিক করেছে। কিন্তু তার থেকে বড় ব্যাপার যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পূরণের জন্য তিনি যেভাবে সদর্থক ভূমিকা এবং দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন, আমরা সেটার জন্য খুশি। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যে কথাটা বলে শুরু করলেন যে একটা দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের পরে আগের একটা সরকারকে দেখেছেন, এই সরকারকে দেখছেন। যেটা হয়েছে এর 3 বছর আগে পর্যন্ত ডিএটা আমাদের যে পাওনা ছিল, আমাদের পাওনা তো 15 বছর কেন, তার আগে থেকেও আছে। আমরা কিন্তু কোথাও মুখ খুলে বলতে পারিনি, জনমানুষে বলতেই পারতাম না যে আমরা ডিএ পাই না, আমাদেরকে ঠিকমতো ডিএ দেওয়া হয় না, কারণ ন্যারেটিভটা সেরকম করে রাখা হয়েছিল। এই আন্দোলন ডিএটাকে একটা গণ আন্দোলনের শুধু রূপ দেওয়া নয়, আমাদের যে দাবি, সেই দাবিটাকে গণদাবিতেও রূপান্তরিত করতে পেরেছে, যার স্বীকৃতি আজকে আমরা পেয়েছি। এবং দীর্ঘ 4 বছর ধরে যে লড়াই আমরা চালিয়ে গেছি, যে লড়াই মমতা ব্যানার্জির শত প্রতিহিংসার কাছেও মাথা নত না করে, মাথা উঁচু করে লড়াইটা দিয়ে গেছে, সেই লড়াইটারই স্বীকৃতি। মুখ্যমন্ত্রী নিজে তার কথা সেই লড়াইয়ের কথা প্রেস কনফারেন্সে বলেছেন। অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছেন তখন তিনিও আলাদা করে স্মরণ করেছেন। সুতরাং যদি দিনের শেষে বলেন, আমরা বলবো যে নাছোড় লড়াই এবং যে ইতিহাস সৃষ্টি করা লড়াই কর্মচারীরা দেখিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে, এটা তারই স্বীকৃতি। এবং তার থেকেও একটা বড় ব্যাপার যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দল রাজনীতির বাইরে বেরিয়ে মানুষ যে ঐক্যবদ্ধ হতে পারে এবং সেই চরিত্রটাকে বজায় রেখে কোনো প্রাতিষ্ঠানিক দলের সহযোগিতা বাদ দিয়েও যে একটা প্রতিষ্ঠান, একটা স্বৈরাচারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাথায় যিনি মমতা ব্যানার্জির মতো স্বৈরাচারিণী বসে থাকেন, তার বিরুদ্ধেও যে এরকম লড়াই দেওয়া যেতে পারে এবং আলটিমেটলি দিনের শেষে মমতা ব্যানার্জিকে পরাস্ত করার ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে, সেটা মনে হয় এই 4 বছরের লড়াই দেখিয়ে দিল। নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন তার দৃষ্টিভঙ্গির কথা বলছিলেন, তার দৃষ্টিভঙ্গি হচ্ছে কর্মচারীদের প্রতি দৃষ্টিভঙ্গিতেই তফাৎ। তিনি মনে করতেন যে কর্মচারীরা তাদেরকে আবার গুরুত্ব দেবো কেন। তিনি বারবার ঘনিষ্ঠ মহলে বলেওছেন যে ওরা তো আমার কর্মচারী, ওরা কেন লড়াই করবে, ওদের আবার লড়াই করার অধিকার কোথা থেকে এলো। আর সেই লড়াইকে স্বীকৃতি দিয়েছেন উনি, বর্তমানে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকার সময় স্বীকৃতি দিয়েছেন। সুতরাং তফাৎটা ওই জায়গাতে। সরকারের তফাৎ কোথায় না, সরকারের তফাৎটা হচ্ছে একটা সরকার সদিচ্ছার অভাব দেখিয়েছে, আর এই সরকারটা সদিচ্ছার দেখাচ্ছেন, যে কারণে এর জন্য তফাৎটা হয়েছে। একটা সময় যখন আপনি বারবার যখন নবান্নে আলোচনা করতে গিয়েছিলেন, আপনি বলেছিলেন কর্মচারীদের সবাইকে একটু ধৈর্য রাখতে হবে, কেননা আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেতা ছিল, তিনি তখন আদালতেও আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। সব থেকে বলতে গেলে এই আগের সরকার আর বর্তমান সরকারের যে পার্থক্যটা কীভাবে চোখে পড়েছে? ওই তো বললাম, সদিচ্ছা এবং দৃষ্টিভঙ্গিতে তফাৎ। আগের সরকারের কর্মচারীদের প্রতি দৃষ্টিভঙ্গিটা ছিল বাড়ির যে পোষা কুকুর থাকে তাদের মতো করে, যে ভাই উচ্ছিষ্ট যেটুকু থাকে সেটুকু তোকে আমি দিই। আর এই সরকারের কাছে আমাদের দাবিই ছিল, সেটা যখন বিরোধী দলনেতা ছিলেন তখন আমরা বলেছিলাম যে কর্মচারীরা সরকারের যে একটা বৃহত্তর পরিবার, সেই পরিবারেরই একটা অংশ। তফাৎটা সেই জায়গাতেই, সেটা স্বীকৃতি দিচ্ছেন। সেই স্বীকৃতির জায়গা থেকেই আজকের যে দাবির যে যৌক্তিকতা স্বীকার করে নেওয়া এবং তাকে পূর্ণতা দেওয়ার জন্য যেটুকু
পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, সেটা তারই প্রতিফলন। আগামীতে মুখ্যমন্ত্রীকে আরো কিছু পরামর্শ দেবেন কি, বা পরামর্শ দেখুন, দাবি নিয়ে যাবেন? পরামর্শ বলতে সমস্ত স্তরের অস্থায়ী কর্মচারীদের স্বার্থ রক্ষা এখনো পর্যন্ত হয়নি, সেগুলোকে নিয়ে ভাবতে বলবো। পুরো বাজেটটা এখনো পর্যন্ত দেখা হয়ে ওঠেনি, বাস্তবিক হচ্ছে। আমরা ভাবতে বলবো যে যে কথাটা উনি বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে সমস্ত বকে আমরা মিটিয়ে দিয়েছি, সেটা সত্য নয়। গ্রান্টিনেটের কর্মচারীরা এখনো পর্যন্ত পাননি। গ্রান্টিনেটের জন্য নতুন করে নোটিফিকেশন প্রকাশ করার কথাও আমরা দাবিতে থাকবে। মানে ওভারঅল তাহলে কি রেসপন্স পাচ্ছেন সংগঠনের এই এত কর্মচারীদের? দেখুন, কর্মচারীরা খুশি। সংগ্রামী যৌথ মঞ্চ, মানে যে সংগ্রামী যৌথ মঞ্চকে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালনের দিকে তিনি অনেকটা অগ্রবর্তী হয়েছেন। সুতরাং মানে আমাদের অভিযোগ খুব বেশি কিছু নেই, শুধুমাত্র কয়েকটা ছোটোখাটো বিষয় আছে, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হবে এবং সেই আলোচনার ভিত্তিতে মানে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন যে একেবারে যে আমরা এই যে একদম দাঁড়িয়ে রয়েছি কিন্তু শহীদ মিনারের সংগ্রামী যৌথ মঞ্চের যে অধিবেশন, অস্থায়ী অধিবেশন কক্ষ, সেখানে কিন্তু আজকে 1243তম দিনে পড়েছেন। সেই 1243তম দিনে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মচারীরা মনে করছেন যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই মুখ্যমন্ত্রী আজকে সেই তার কথা রাখলেন। যেমন মুখ্যমন্ত্রী, আমরা কিছুক্ষণ আগে আশাকর্মীদের বক্তব্য তুলে ধরেছিলাম, তারাও কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। এখন দু একটা কিছু পরামর্শ আছে, সেই পরামর্শ বাদ দিয়ে কর্মচারী সংগঠনরা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু মোটের উপর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত এবং খুশি। ক্যামেরায় প্রিয়েতার সঙ্গে সৌমেন ভট্টাচার্য, কলকাতা, নিউজ পোল বাংলা।